Hello everyone, hope you guys are doing well. This is Oppo A58. তো শুরুতেই ধন্যবাদ দিয়ে রাখা ভালো আলিফ টেলিকমকে ফোনটি স্পন্সর করার জন্য। তো কোয়ালিটি নিয়ে তো অবশ্যই কথা বলবো, বাট ফোনটির বক্সের মধ্যে কি কি কোয়ান্টিটি থাকতেছে সেটা নিয়ে একটু দেখে আসি। শুরুতেই পেয়ে যাবো আমাদের পলিযুক্ত আমাদের কাঙ্ক্ষিত ফোনটি, দেন আমরা ফোনের ব্যাপারে পরে আসতেছি। জাস্ট বক্সের ভেতর আসলে কি কি থাকছে সেটা আগে দেখি। যাচ্ছে একটি চার্জার, যেটি সাদা, দুধে দেওয়া সাদার মতো শক্তপোক্ত একটি চার্জার। সাথে থাকছে একটি টাইপ সি কেবল, আর সম্ভবত এটার ভেতর আমরা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবো। হ্যাঁ, ইউজার ম্যানুয়াল সাথে একটি, আরো সাথে পাচ্ছেন একটি সিলিকন কাভার। বেশ ব্যাপারটা ভালো লেগেছে, কাভারটা কিন্তু অনেক কমফোর্টেবল, মানে অনেক সফট, আপনার হাতে ধরে ফোনটি অনেক মজা পাবেন। অনেক সফট একটা কাভার দিছে। তো সাথে থাকতেছে আমাদের অপ্পোর সেফটি গাইড, কুইক গাইড, মানে ইউজার ম্যানুয়াল আর কি। সাথে একটি সিম স্লট, যেটা খোলার জন্য যে পিনটা থাকে সেটা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল আমাদের Oppo A58 এর ভেতরের ঘটনা। আর অবশ্যই আলিফ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনি খুব সহজে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, যেটা আপনাকে খুব সহজে 1 থেকে 1.5 দিনের মতো হেভি ইউজে ভালো একটা ব্যাকআপ দিতে পারবে। সাথে পেয়ে যাবেন আপনি 33 ওয়াটের একটি চার্জার, যেটা অনেক শক্তপোক্ত এবং সাদা, তবে একটু যত্নে ব্যবহার করলে অবশ্য চার্জারে কোনোভাবে স্কেচ পড়বে না। চার্জারের ফিনিশিংটা অনেক সুন্দর, আর চার্জারটা মোটামুটি একটা ওয়েট আছে। তো এবার চলে আসি ফোনটির ক্যামেরা সেকশনে। Oppo A58 এ ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ লেন্স, যেটা মোটামুটি আপনাকে ফটো সেশনের ক্ষেত্রে ভালো একটা আউটপুট দিতে পারবে। ফোনটি দিয়ে আমরা আউটডোর ইনডোরে দুইভাবে ফটোশুট করেছি। আউটডোরে আমরা ফোনটি থেকে ভালো ডিটেইল পাচ্ছিলাম এবং শার্পনেস এভারেজ ছিল, আর ইনডোর ফটো সেশনের ক্ষেত্রে অবশ্যই ফোনের ক্যামেরা লাইটের উপরে ডিপেন্ড করে। সো মোটামুটি ভালো ছবি পাচ্ছিলাম। ফোনটি 180p 30fps এর ভিডিও ধারণ করতে সক্ষম। আপনি ধরেন কোথাও জার্নি করতেছেন, কোথাও ঘুরতে গেলেন, কোনো ট্যুরে গেলেন, সেক্ষেত্রে আপনি আপনার ফোনটি দিয়ে এভারেজ কোয়ালিটির একটা ভিডিও ধারণ করতে পারবেন। তো এবার চলে আসি ফোনটির ফ্রন্ট ক্যামেরা। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই 180p 30fps এর ভিডিও ধারণ করতে সক্ষম হবে। তো এবার চলে আসি আসল ঘটনাতে। আমরা অবশ্যই একটি ফোন কেনার সময় সবসময় খেয়াল করবো যে ফোনটি আসলে কতটা পাওয়ারফুল, ফোনটি আমাদের হেভি ইউজে কতটা সাপোর্ট দিতে পারতেছে। তো ফোনটিতে থাকছে 128GB রম এন্ড দেন 6GB র্যাম। ফোনটি আপনি 3টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 128GB রম উইথ 8GB RAM and 6GB RAM, and then last variant হচ্ছে 256GB ROM and 8GB RAM। এটার ক্ষেত্রে আপনি যে সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ইন্টারনাল স্পেসটা অনেক বেশি থাকতেছে। তো আমাদের নিত্যদিনের ব্যবহারের ক্ষেত্রে 128GB মোর দ্যান এনাফ। জাস্ট ডেডিকেটেড একটা মেমোরি কার্ডের স্লট পেয়ে যাবেন, যেটা থেকে আপনি চাইলেই খুব সহজে আপনার স্টোরেজটা নিজে থেকে বাড়িয়ে নিতে পারতেছেন। সো এক্ষেত্রে আমার মনে হয় না 128GBর উপরে আপনাকে চয়েস করা উচিত, যেহেতু এখানে প্রাইসের একটা ব্যাপার আছে। ফোনটিতে আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন 12, ColorOS 12.1, দেন চিপসেটে থাকতেছে MediaTek MT 6833, CPU octa-core 2:2.2 GHz, যেটা আপনাকে গেমিং এর দিক থেকে ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। আর তার মানে এই না যে আপনি কল অফ ডিউটি বা স্প্রেড 9 এর মতো হেভি গেমগুলো প্লে করতে চাইবেন। অবশ্যই মোটামুটি ফোনটি গেমিং এর জন্য ভালো হবে, যেটা হচ্ছে পাবজি বা ফ্রি ফায়ার গেমারদের জন্য ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এন্ড দেন CPU তে থাকছে Cortex A76 চিপসেট। তো এবার চলে আসি ফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। আমরা অবশ্যই একটি ফোন যখন কিনবো, আমাদের ফোনে যখন কেউ কল করবে বা আমরা যখন আউটডোরে ইনডোরে ফোনটি ব্যবহার করব, কোনো মুভি প্লে করব, অথবা আমরা চাইবো আমাদের ফোন থেকে ভালো একটি সাউন্ড কোয়ালিটি যেন প্রোভাইড করে থাকে। মিউজিকে বেশ ভালো একটা লাউডনেস থাকতেছে। ফোনটিতে আসলে থাকছে লাউড স্পিকার, স্টুডিও স্পিকার সিঙ্গেল, মোটামুটি আপনাকে এটাতে ভালো একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারবে। ফোনটির ডান পাশে খেয়াল করলে আমরা দেখতে পাবো ছোট একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা আমাকে ভালো একটা ফিডব্যাক দিয়েছে যে খুব কম সময়ের মধ্যে আমি দেখছিলাম ফোনটি থেকে আনলক হচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার কাছে অনেক বেশি অ্যাকুরেট মনে হয়েছে। খুব কম সময়ের মধ্যে ফোনটি খুব স্মুথলি আনলক হচ্ছিল। এন্ড দেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের একটু উপরে আসলে আমরা দেখতে পাবো ভলিউম আপস এন্ড ডাউন
ছোট্ট একটি কিউট বাটন, যেটা আপনাকে ফোন হাতে নিলে খুব একটা পেইন দিবে না, ফোনের বডির সাথে খুব স্লিমলি অ্যাডজাস্ট হয়ে আছে। তো এবার চলে আসি ফোনটি ডিসপ্লেতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ ডিসপ্লে, IPS LCD 90 Hz, এবং এটিতে রেজলিউশন হিসেবে আপনি পেয়ে যাবেন 720x1612 পিক্সেলস। তো এবার চলে আসি ফোনটির ওজন কত। ফোনটির ওজনে থাকছে 188 গ্রাম, যেটা মোটামুটি আপনাকে ফোনটি পকেটে রাখতে অথবা পকেট থেকে বের করতে অথবা কানে ধরতে অথবা আপনি যেভাবেই হোক ফোনটি এভাবে ওভাবে যেভাবেই হোক ফোনটি ব্যবহার করতে পারবেন। তো ফোনটি লাইট ওয়েট হতে আপনি কথা বলার সময় ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে থাকবেন, যেহেতু কথা বলার সময় আমাদের অনেক ভারী বা একটা গিম্বেল টাইপের একটা ফোন হলে আমরা কিন্তু ফোনটি কানে ধরতে বা ফোনটি ইউজের ক্ষেত্রে আমাদের অনেক ব্যাঘাত ঘটে। তো ফোনটি আপনি দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেটা কিনা আপনাকে একটা গ্লোসি ব্ল্যাক, যেটা আমার কাছে আছে হচ্ছে সুন্দরী গ্লোসি ব্ল্যাক। এর কালারটা অনেক সুন্দর, আর পুরুষদের হাতে তো অবশ্যই গ্লোসি ব্ল্যাকটা বেশি মানাবে। তো আমরা তো মোটামুটি ফোনটির রং চং ঢং, ভেতরের ঘটনা বাইরের ঘটনা সব নিয়ে কথা বললাম। এবার চলে আসি ফোনটির প্রাইস সিগমেন্টে। ফোনটির অফিসিয়াল মার্কেট প্রাইসে আপনারা 128টা পেয়ে যাবেন 20,990 টাকায়। আর যদি আপনি ফোনটি আলিফ টেলিকম থেকে বাই করতে চান সেক্ষেত্রে আপনি মোটামুটি একটা অ্যাভারেজ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর যদি যে আপনি বলেন আমার ভিডিও দেখে বাই করতে গেছেন সেক্ষেত্রে আপনি একটা স্ক্রিন প্রোটেক্টর ফ্রি পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু আপনার জন্য ভালো একটা ডিল, যে অফিসিয়াল মার্কেট প্রাইসে আপনি যেটা পেয়ে যাবেন 128 20,990 টাকা। এটা থেকে যদি আপনি অল্প হলেও ডিসকাউন্ট পেয়ে যান সেক্ষেত্রে আপনি ফোনের জন্য অন্যান্য অ্যাক্সেসরিজ গুলো কিনতে পারতেছেন। তো এই ছিল Oppo A58 নিয়ে যত কথা। আমি এই ভিডিওতে Oppo A58 নিয়ে আমি যতটুকু রিচার্জ করতে পেরেছি সেই বিষয়গুলো আপনাদের কাছে জানানোর চেষ্টা করেছি। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন, এন্ড দেন আপনার পার্সোনাল অপিনিয়ন থেকে একটা কমেন্ট করে যাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।